সিরাজগঞ্জ পৌরসভার মাসিক অস্থায়ী কর্মচারীবৃন্দের ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। আজ ২৭ আগস্ট বুধবার সকাল ১০টায় সিরাজগঞ্জ সদর পৌরসভার গেটের সামনে অস্থায়ী কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীবৃন্দর যৌক্তিক ৬ দফা দাবিতে মানববন্ধন করে। এ মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন পৌর কনভেন্সি সুপারভাইজার মোহাম্মদ আলী। এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কোরবান আলী, সিনিয়র উপদেষ্টা মানুর হোসেন মাইনুল, নিরঞ্জন সাহা, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন উপদেষ্টা মুখলেসুর রহমান, শ্রী সুমন সাংগঠনিক। এ সময় বক্তারা বলেন, বর্তমানে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ায় বাজারের সাথে সামঞ্জস্য রেখে সহকারী কনজারভেন্সি সুপারভাইজার, MLSS, গার্বেজ ট্রাক ও ড্রেন লেবার সহ অস্থায়ী কর্মচারীদের ন্যূনতম মাসিক মজুরি 18,000 টাকা হিসাবে বৃদ্ধি করতে হবে এবং জমাকারী ও ঝাড়ুদারদের মাসিক মজুরি 6,000 টাকা নির্ধারণ করতে হবে। প্রতি বছর ঈদ ও পূজায় বেতনের সমান বোনাস সহ সাপ্তাহিক ছুটি দিতে হবে। অস্থায়ী সকল কর্মচারীর বেতন বৈষম্য সমন্বয় সহ গার্বেজ ট্রাক ও ড্রেন লেবারের নিরাপত্তা পোশাক প্রদান করতে হবে। অস্থায়ী সকল কর্মচারীদের বেতন প্রতি মাসের 1 তারিখ হতে 7 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। গর্ভকালীন ছুটি প্রদান করতে হবে। অস্থায়ী সকল কর্মচারী চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ বা অবসর গ্রহণ করলে তার পরিবারকে আপনার দপ্তর হতে 2 লক্ষ টাকা প্রদান করতে হবে। অতএব উপরোক্ত যৌক্তিক 6 দফা দাবি পূরণ না হলে অন্যথায় আমরা বাধ্যতামূলক আমাদের কর্মবিরতি রেখে আমাদের অধিকারের জন্য রাজপথে আন্দোলন করতে বাধ্য হব। মানববন্ধনে সকল কর্মচারী উপস্থিত ছিলেন। আমরা অস্থায়ী কর্মচারী, আমরা অবহেলিত, আমরা ঝাড়ু ধরি, ময়লা পরিষ্কারী, কত নির্দিষ্ট কাজ করি, অথচ আমাদের দিকে পৌরসভা আমাদের তাকায় না। কি করবো আমরা? আমাদের শ্রমের একটুকু কোনো মূল্য নেই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।